হ্যালো ভিউয়ার্স, প্রগতি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজকে ভারতের ইতিহাস বিষয়ে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষেপে তথ্যবহুল আলোচনা নিয়ে চলে এসেছি। আজকের বিষয় মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। ভারতের আদিমতম অধিবাসী মুন্ডারা ছোটনাগপুর অঞ্চল এবং সন্নিহিত অঞ্চলে বসবাস করত। মুন্ডা বিদ্রোহ উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। মুন্ডাদের বিদ্রোহের কারণ: মুন্ডাদের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল খুদকাটি প্রথা, অর্থাৎ জমির যৌথ মালিকানা। মুন্ডারা যৌথভাবে জমির মালিকানা ভোগ করত এবং চিরাচরিত ব্যবস্থায় তারা কৃষিকাজ করত এবং মিলিতভাবে সেই জমি তারা ভোগ করত। 2 নম্বর কারণ ছিল ছোটনাগপুর অঞ্চলে বাইরের ঠিকাদার, মহাজন ও জমিদারদের আগমন ঘটে এবং বহু জমি জায়গা তাদের অধীনে চলে যায়। 3 নম্বর হচ্ছে যে নগদে বেতন দেওয়ার নীতি চালু হয়। খাজনা দিতে না পারায় অনেক পুরনো জমিদার তাদের জমিদারি হারায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1820 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে জমিদারি ব্যবস্থা চালু করে এবং হিন্দু, মুসলিম, শিখ বিভিন্ন সম্প্রদায়ের জমিদাররা এই অঞ্চলে তাদের জমিদারি লাভ করে। 4 নম্বর হচ্ছে মুন্ডাদের চিরাচরিত আইন, বিচার ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থায় আঘাত লাগে, কারণ সেখানে ব্রিটিশ আইন প্রচলিত হয়, সেজন্য তাদের সামাজিক ব্যবস্থায় ভাঙন দেখা দেয়। 5 নম্বর হচ্ছে যে নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মজুরির বিনিময়ে এই মুন্ডাদের আসামের চা বাগানে তাদের কাজে নিয়ে যাওয়া হতো এবং সেখানে তারা মালিকের অত্যাচারের শিকার হতো। 6 নম্বর জমিদার ও মহাজনরা নানা কাজের বোঝা তাদের চাপিয়ে দিত এবং বিনা মজুরিতে তাদের নানাভাবে বেগার খাটাতো, ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। 7 নম্বর যে বহিরাগত মহাজনরা গ্রামে গ্রামে মদের দোকান খুলে তাদের নেশাগ্রস্ত করে এবং নেশাগ্রস্ত অবস্থায় দিনার দায়ে তাদের জমি লিখিয়ে নিতে থাকে। 8 নম্বর খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের নানা চিলায় খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে এবং তাদের ঐতিহ্যের বিরুদ্ধে প্রচার চালাতে থাকে এবং তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করে, ফলে তারা নানাভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব: মুন্ডা বিদ্রোহের কথা আলোচনা করলেই আমাদের সেই বিখ্যাত মুন্ডার নেতা বিরসা মুন্ডার কথা মনে পড়ে যায়। বিরসা মুন্ডার নেতৃত্বে স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। মুন্ডারা একত্রিত হয়েছিল এবং মুন্ডা বিদ্রোহের এটা একটা প্রধান লক্ষ্য ছিল। 1895 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে বিরসা মুন্ডা প্রচার করেন এবং তিনি নতুন একটা ধর্মমত চালু করেন। বিরসা মুন্ডা নিজেকে ঐশী শক্তির অধিকারী বলে প্রচার করে থাকেন এবং নিজেকে ধরতি আব্বা বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন। সিং বোমা বা সূর্য দেবতা ছিল তার এই বিরসা মুন্ডার প্রধান আরাধ্য দেবতা। তার ধর্মের মূল কথা ছিল আত্মশুদ্ধি, ভালোবাসা ও সমবেত প্রার্থনা। বিরসা মুন্ডার লক্ষ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা। তিনি বিদেশিদের বহিষ্কার ও খাজনা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন যে বিদেশিদের বহিষ্কার না করলে স্বাধীনভাবে ধর্মাচরণ করা সম্ভব হবে না। বিদ্রোহের সূচনা: বিরসা মুন্ডা গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালাতে থাকেন এবং বিদ্রোহ সংগঠিত করেন। 6000 মুন্ডা বিশ্বস্ত মুন্ডাদের নিয়ে তিনি একটি সেনাবাহিনী গড়ে তোলেন এবং তার বিশ্বস্ত অনুচর গয়া মুন্ডাকে এই সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব দান করেন। খুঁটি ছিল তার প্রধান কেন্দ্র রাঁচি, চক্রধরপুর, বুন্দু, তোরপা, কাড়া,
সহ চরনাগপুরের বিভিন্ন স্থানে আরও ঘাঁটি নির্মিত হয়। 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর বিদ্রোহের দিন ধার্য হয়। রাঁচি, সিংভূম সহ পুরো চরনাগপুর অঞ্চলে এই মুন্ডা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 1900 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি সেইল ডাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী ব্রিটিশ সেনাবাহিনীর কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয়। ফলাফল, মুন্ডা বিদ্রোহের ফলাফল ছিল একটা সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল এই অঞ্চলে। এই বিদ্রোহের পর সরকার মুন্ডাদের অভাব অভিযোগ নিয়ে নিরসনে সচেষ্ট হন এবং 1908 খ্রিস্টাব্দে চরনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করা হয় এবং মুন্ডাদের যে চিরাচরিত খুদকাটি প্রথা বা প্রচলিত যৌথ মালিকানার যে প্রথা সেটা মেনে নেওয়া হয়। এই অঞ্চলে বেকার শ্রম নিষিদ্ধ করা হয়। 3 নম্বর হচ্ছে যে এই বিদ্রোহ মুন্ডাদের মধ্যে একটি রাজনৈতিক চেতনা ও মর্যাদার সূচনা করে। তারা সংগঠিত হয়, তারা বিদেশি শক্তির বিরুদ্ধে সংগঠিত হয়। 5 নম্বর যে বিদ্রোহের পরে মুন্ডাদের মধ্যে বিরসা সম্প্রদায় নামে এক উপজাতি আত্মপ্রকাশ করে এবং তিনি বিরসা ভগবান বলে পূজিত হন। তো ভারতের আদিবাসী ও কৃষক সংগ্রামের ইতিহাসে মুন্ডা বিদ্রোহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্রোহ। তো এই ছিল মুন্ডা বিদ্রোহ। এই তথ্যবহুল আলোচনাটি ভালো লাগলে সবাই একটি লাইক দেবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে চ্যানেলটি দেখার জন্য।